ক্ষমতায় আসবে স্বাধীনতা বিরোধী অত্যাচারী রক কাটা ধর্মকে যারা বিকৃত করে আজকে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে সেই জামাত। আগামীতে যদি ধানের শীষ হেরে যায়, ধানের শীষ যদি কোনো কারণে হেরে যায়, তাহলে পরাজিত হবে বাংলাদেশ, হেরে যাবেন আপনারা। ক্ষমতায় আসবে জামাত বা দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা এই বাংলাদেশের ক্ষমতায় আসলে প্রথমে অত্যাচার নির্যাতন চালাবে আপনাদের উপরে। কাজে আপনারা কি এই ধর্মীয় লেবারধারী এই দলটাকে ক্ষমতায় আসার সুযোগ দিবেন কি দিবেন না? এই সিদ্ধান্ত আপনাদের। ক্ষমতায় আসবে স্বাধীনতা বিরোধী অত্যাচারী রক কাটা ধর্মকে যারা বিকৃত করে আজকে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে সেই জামাত। আর যদি আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা যদি এই মুহূর্ত থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চান, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে চান, এই বাংলাদেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চান, সনাতনী ধর্মের ভাই বোনদেরকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আগামী দিনে বাংলাদেশের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাদের ভোট দিতে হবে ধানের শীষে। দেশের মাটিকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। বিএনপি কোনো প্রতিহিংসার রাজনীতি করে না, করবে না। আপনারা আজকের এই মুহূর্ত থেকে যদি মনে করেন আগামীতে বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তুলবেন, এই বাংলাদেশে হিন্দু মুসলমান সমভাবে বসবাস করবে, এই বাংলাদেশে সনাতনী ধর্মের ভাই বোনেরা, মুসলিম ধর্মের ভাই বোনেরা পাশাপাশি থাকবে, এক বাড়িতে বাস করবে, একসাথে উঠবে, একসাথে বসবে, তাহলে আপনাদের কাছে দোরহাতে আমার একটি অনুরোধ থাকবে। আপনারা যদি আমাকে সন্তান হিসাবে ভাবেন, আপনারা যদি আমাকে সন্তান হিসাবে গ্রহণ করেন, তাহলে এই সন্তানের চাওয়াটাকে বাস্তবায়ন করার জন্য পিতা মাতা মাথার ঘাম পায়ে ফেলে দুই বেলা না খেয়ে এক বেলা খেয়ে নিজের কাপড় না পরে সন্তানকে কাপড় পরানোর জন্য যে আকুতি, যে বিনতি, যে পরিশ্রম, সেই বাংলাদেশের আমাদের কাউর সেটা অজানা নয়, সবই আমরা জানি। কাজে আপনারা যদি আপনার এই সন্তানটাকে একটা জায়গায় নিয়ে আপনাদের সকল সমস্যা দূর করার যদি তো অবস্থা তৈরি করে দেন, ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি, শুধু ঘিওর দৌলতপুর শিবালয় না, সারা মানিকগঞ্জ সহ বাংলাদেশের যত সনাতনী ধর্মের ভাই বোনরা আছে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি আমার শেষ দিন পর্যন্ত লড়াই করব।